নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বৈশাখ মাস মানে অগণিত মানুষের কার্ড চলে আসে বিবাহের জন্য, কিন্তু অনেকের ক্ষেত্রে প্রচুর দেখাশোনা হচ্ছে, চারিদিক থেকে সম্বন্ধ আসছে, কিন্তু কোনোভাবেই কিন্তু বিবাহ হচ্ছে না। ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন, বাবা মারাও লজ্জায় কোনো অনুষ্ঠানে যেতে পারে না, এবং মেয়েটি বা ছেলেটির বয়সটা অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহ কিছুতেই হচ্ছে না। বিবাহ ভাব আমরা দেখে থাকি সপ্তম ভাব থেকে। আপনার জন্মছকে যদি চন্দ্র এবং শনি সপ্তম ভাবের ওপর অবস্থান করে, তাহলে 35, 37, 40 বছর হয়ে গেল বিয়ে কিছুতেই হতে চায় না। আর এই বিয়ের সমস্যাকে আপনি কিভাবে বাড়িতে ঘরোয়া টোটকার মাধ্যমে রিলিফ পেতে পারেন, সেটাই আজকে আপনাকে জানাবো। প্রথমেই বলবো, যাদের চন্দ্র শনির বীজ যোগ রয়েছেন তারা প্রতিদিন কিন্তু টক দইয়ের টিপ পড়বেন, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শনিবার করে আপনারা বাহিত জলে কিছুটা আটা মেখে নেবেন, তার ভেতর কিছুটা চিনি পুড়ে নেবেন, নিয়ে সেটাকে ছোট ছোট কিন্তু লেচি করবেন, করে পুকুরের মধ্যে কিন্তু দিয়ে দেবেন। কিছুদিনের মধ্যে দেখবেন যে বিয়ের সম্বন্ধগুলো আসছিল পুনর্পু দোষের জন্য, বীজ যোগের জন্য আপনার হচ্ছিল না, অবশ্যই সেটা হয়ে যাবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি রাহু সপ্তম ভাবের ওপর রয়েছে, এই গুরুচাণ্ডলিকা দোষ, বাড়ির কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির কারণে বিয়েটা কোনো না কোনোভাবেই হচ্ছে না, ঠিক হয়ে গিয়েও কিন্তু ভেঙে যাচ্ছে, তাদেরকে বলবো প্রতি বৃহস্পতিবার ডাবের জল এবং কাঁচা হলুদ একত্রে মিশিয়ে নিন, আধ ঘন্টা গায়ে মেখে নিন এবং স্নান করে নিন। দেখবেন অন্তত 21টা বৃহস্পতি করার মধ্যেই আপনার কিন্তু বিয়ে হয়ে যাবে। অর্থাৎ এতটাই অ্যাক্টিভ পূর্ণ কিন্তু এই সমস্ত টোটকা। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কালসর্প দোষ রয়েছে, কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, প্রতি অমাবস্যার রাতে অশ্বত্থ গাছের নিচে 5 রকম হলুদ মিষ্টি বা হলুদ বাতাসা 5টা এবং 5টা ধূপ এবং কিছুটা জল ঢেলে আসবেন, এবং প্রতি মঙ্গলবার দিন আপনাদের ঘরের 4টে কর্নারে 4টে আলমন্ড বাদাম রেখে দেবেন। প্রতি মঙ্গলবার দিনকে সেই আলমন্ড বাদামগুলো জোগাড় করে এক জায়গা ধুনোর মধ্যে দিয়ে সেটা কিন্তু জ্বালিয়ে দেবেন। কয়েকটা মঙ্গলবার করার পরেই দেখবেন আপনার বিয়ে ঠিক হয়ে যাবে। যাদের প্রবল ভৌমদোষ রয়েছে, কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, প্রায় 40-এর কাছাকাছি বয়স এসে গেল, সেটা আপনার ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, কোনোভাবেই বিয়ে হচ্ছে না, বাড়ির মেন সদর দরজার দুপাশে অবশ্যই কলা গাছ লাগান, টবেতে লাগান, সেখানে হলুদের জল অবশ্যই প্রতি বৃহস্পতিবার দেবেন, এবং তারামার কাছে একটা কাঁঠালি কলা অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দেবেন, সেটা আপনি নিজে খাবেন না, সধবা ব্যক্তিকে, মা হতে পারে, পিসি হতে পারে, মাসি হতে পারে, কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, তাদেরকে প্রতি মঙ্গলবার আলতা পরিয়ে দিন এবং তাদের হাতের কোনো নোয়া আপনি নিজে পরে নিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই ছোট ছোট রেমেডি আমাদের জীবনে কিন্তু মিরাকেলি রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। যাদের সপ্তম ভাবের ওপর শুক্র কেতু যুক্ত অবস্থান করছে, জড়ত্ব দোষ সৃষ্টি করছে, সবকিছু ঠিক হয়ে বিয়েটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে, ভালো চাকরি করেন, দেখতে সুন্দর, ভালো ফ্যামিলিতে বিলং করছেন, কোনোভাবেই কিন্তু বিয়েটা হচ্ছে না, তারা প্রতি শুক্রবার দিন একটা বে লিভসের মধ্যে একটু আতর লাগিয়ে নেবেন, তেজপাতার মধ্যে আতর লাগিয়ে নেবেন, আপনার ভালো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে বা ম্যারেজ লিখবেন, লিখে তার উপর একটু কিন্তু কেশর দেবেন, দিয়ে সেটাকে সন্ধ্যেবেলা করে কিন্তু জ্বালিয়ে দিন। কয়েকটা বৃহস্পতিবার করার মধ্যেই বা শুক্রবার করার মধ্যেই আপনার কিন্তু বিয়ে ঠিক হয়ে যাবে। অর্থাৎ জীবনে আমাদের সমস্যা থাকলে সমাধানের রাস্তা কিন্তু অবশ্যই আছে। আর আছে আপনাদের জন্য বৈশালী সরকার, দীর্ঘ 26 বছর আপনাদের নিয়ে কাজ করছি,
অগণিত ছেলেমেয়ের কিন্তু বিয়ে দিয়েছি। প্রবল ভৌমদোষ, পাপকর্তারি দোষ, তাপিত দোষ, পুনর্পু দোষ, এই সমস্যাগুলো থেকে যদি বেরিয়ে আসতে চান, শনির সাড়ে সাথে চলছে, কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, তাদেরকে বলবো যখন কঠিন সমস্যায় থাকবেন একবার আমার কাছে আসতে হবে। জন্মকালীন ছকের যদি প্ল্যানেটারি পজিশন খুব ডিস্টার্ব হয়ে যায়, নেগেটিভ দশা দিয়ে পাস করেন, তৃতীয় পতির দশা, ষষ্ঠ পতির দশা, অষ্টম পতির দশা, দ্বাদশ পতির দশা, তখন কোনোভাবেই কিন্তু বিয়েটা হতে চায় না। তাই আপনার অন্তর্দশা, সূক্ষ্ম দশার সঠিক প্রতিকার প্রতিবিধান করে সেখানে কিন্তু বিয়ে দেওয়া সম্ভব হয়ে থাকে। তার জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কিন্তু প্রয়োজন রয়েছে, যে কারণে চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি কাজ করে থাকি। মানুষ এসে কিন্তু তাদের বিবাহ হয়ে যায়। আর আপনার ছেলেমেয়েরও যদি বিবাহ এখনো না হয়েছে, বয়স বৃদ্ধি হয়ে গেছে, নানান সমস্যার মধ্যে রয়েছেন, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিয়েছেন, আজকে কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে। কাজেই বিয়ের মরশুম আসছে, সমস্যাকে ফেলে রাখবেন না, সমস্যাকে সময় থাকতেই প্রতিকার প্রতিবিধান নিন, তাহলে কিন্তু আপনার সন্তানের বা আপনাদের নিজেদের অবশ্যই বিয়ে হয়ে যাবে। যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করতে, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করে নিন। যারা দূরে রয়েছেন, আসতে চাইছেন বা আমাকে দিয়ে কাজ করাতে চাইছেন, তন্ত্রমতে দীর্ঘ 26 বছর আমি কাজ করিয়েছি, অগণিত মানুষকে কিন্তু মায়ের আশীর্বাদে তাদের বিয়ে দিতে পেরেছি। কাজেই বিয়ের সমস্যার জন্য বৈশাখ মাসে তারাপীঠে বিশেষভাবে প্রজাপতি যন্ত্রম কিন্তু তৈরি করা হবে। বিভিন্ন জায়গায় আমার কিন্তু চেম্বার রয়েছে, নতুন চেম্বার শুরু হয়ে গেছে। ইকো পার্কের অপোজিটে, অর্থাৎ রাজারহাট ইকো পার্কের অপোজিটে প্যাচার মোড়ে। যারা আসতে চাইছেন অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে নেবেন 6290513152 এবং 8697339671-এ। আর যারা আমাকে ভালোবাসেন, আমার অনুষ্ঠান দেখেন, এই চ্যানেলটির সদস্য হয়ে গেছেন, আমার পরিবারের একজন হয়ে গেছেন, তাদেরকে বলবো অবশ্যই আজকে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আসছি অরিজিৎ ভাদুরী। আমি 4-5 বছর আগের থেকে আন্টির সঙ্গে আমার যোগাযোগ আসছি, মানে 4-5 বছরের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে যে কটাতেই আসছি, মানে প্রত্যেকটাতেই সাকসেস পেয়েছি, মানে কোনো কিছু মানে বিফলে যায়নি, এবং মানে যেটা আশা করেছিলাম তার থেকে অতিরিক্তই পেয়েছি। তাই আপনারাও যদি, যেটা সমস্যা তো প্রত্যেকটা মানুষই থাকে, যদি আপনারা সেখান থেকে রিলিফ পেতে চান, আন্টির কাছে অবশ্যই আসুন। আশা করি আপনারা মানে যতটা রিলিফ চান তার থেকে আরো বেশি পরিমাণে রিলিফ পাবেন সেই সমস্যা থেকে। আমি, আমার মা, আমার ফ্যামিলির লোক সবাই এসে ভালো আছি। আপনারাও আসুন, আপনারাও সবাই মিলে ফ্যামিলিতে খুব ভালো থাকতে পারবেন।